ভাগ্য খারাপ নাকি সময়টাই খারাপ যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। প্রতিদিন তো আমার হাসি খুশি মাখা মুখটা দেখেন আপনারা। আজকে না হয় একটু অন্যরকম কিছু শেয়ার করি আপনাদের সাথে। ইদানিং আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনার কথা শেয়ার করি আপনাদের সাথে। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। এর আগে কখনোই আমি আমার কোনো ভিডিওতে এইসব কথাবার্তা বলিনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম, তারপর এক কাপ চা খেয়ে নিলাম, খেয়েই বের হয়ে গেলাম হসপিটালের উদ্দেশ্যে। আমার কাজিন একটু অসুস্থ ছিল, ওকেই ডক্টর দেখাতে নিয়ে গিয়েছিলাম মাওনায়। এই যে দেখুন আমার কি বিধ্বস্ত অবস্থা, আল্লাহ। ঘুম থেকে ওঠার পর মাত্র 5 মিনিটে খাওয়া দাওয়া সব কিছু শেষ করে রেডি হয়ে চলে আসলাম। তারপর ডক্টর দেখানোর পর লাঞ্চ ফার্মে চলে গেলাম ওষুধ নেওয়ার জন্য। সেখান থেকে ওষুধ নিয়ে চলে যাচ্ছিলাম স্বপ্নতে। তো স্বপ্নতে যেতে বসে এই মাটির জিনিসগুলোর প্রতি চোখটা আটকে গেল। এত বেশি ভালো লাগছিল দেখে, মনে হচ্ছিল যে সবগুলো জিনিসই আমি আমার বাসায় নিয়ে চলে যাই। আপনাদের কাছে জিনিসগুলো কেমন লেগেছে বা মাটির জিনিসপত্র কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তারপর ভাবলাম স্বপ্নের ভিতরকার কাজ সব কিছু শেষ করে তারপর যাওয়ার সময় মাটির জিনিসগুলো বাসায় নিয়ে যাব। তারপর স্বপ্নতে এসে মোটামুটি কিছু কেনাকাটা করার ছিল, সেগুলো কেনাকাটা করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় গিয়ে দেখি বাসার মধ্যে অনেক গেস্ট এসেছে, তো তাদের সাথে একটু আড্ডা দিয়ে বিকেলের দিকটাই ভাইয়া ভাবি আর আপুকে নিয়ে একটু বের হলাম। যেহেতু আমার একদমই ভালো লাগছিল না, তাই ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। তো ভাইয়াও রাজি হয়ে গেল। খুব সুন্দর একটা রিসোর্টে যাব বলে ঠিক করলাম। সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু সেই রিসোর্টে গিয়ে আমার মনটা আরও বেশি করে খারাপ হয়ে গেল। আগে থেকে কোনো প্রকার খোঁজ খবর না নিয়ে, লোকেশনটা ঠিকঠাকভাবে চেক না করে অন্য একটা রাস্তা দিয়ে আমি ওদেরকে নিয়ে গেলাম ওই রিসোর্টের রাস্তায়। মাওনা গিয়ে প্রায় 1.5 ঘন্টা ওয়েট করে জ্যামে বসে থেকে তারপর রিসোর্টের রাস্তায় আসলাম। অথচ এই রাস্তায় আমার বাসা থেকে এই রিসোর্টে যেতে সময় লাগে মাত্র 10 মিনিটের মতো। কিন্তু সেই রাস্তাটা আমার জানা ছিল না, মানে আমি চিনতাম না আর কি। সে কারণে এতটা ঘুরিয়ে নিয়ে আসলাম সবাইকে। এই যে দেখুন রিসোর্টে যাওয়ার রাস্তাগুলো কতটা সুন্দর, মাশাআল্লাহ আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর এই রিসোর্টে যাওয়ার জন্য আমি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম, তবে আমার কাছে মনে হচ্ছিল যে এই রিসোর্টে যাওয়াটা আমার জন্য সেফ হবে না, কারণ এই রিসোর্টটি একটু ভেতরের দিকে পড়েছে আর শালবনের মাঝখানে পড়েছে, খুবই নির্জন একটা জায়গার মধ্যে। সে কারণে আমার একা যাওয়াটা একদমই সেফ মনে হয়নি। তাছাড়া আমরা যদি প্রায় 20-25 জন মিলে যেতাম তাহলেই ঠিক ছিল, কিন্তু এতজন মানুষ আমি এখন কোথায় পাবো? সে কারণে আর কখনো যাওয়া হয়নি। তবে ভাইয়াদের বলার পরে ভাইয়ারা রাজি হয়েছিল, সেখানে গিয়েছিলাম। কিন্তু সেখানে যাওয়ার পর শুনি যে তাদের রিসোর্টটা বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। সে কারণে আমরা আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সেখান থেকে। তবে রিসোর্টটা অনেক বেশি সুন্দর ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যাই হোক, কি আর করার, বলছিলাম না যে সময় খারাপ যাচ্ছে নাকি ভাগ্যটাই খারাপ সেটাই বুঝতে পারছি না। ইদানিং আমার সাথে এরকম কিছুই হচ্ছে, কোনো কাজেই আমি ঠিকঠাকভাবে করতে পারছি না বা সঠিকভাবে কোনো কাজ করতে পারছি না। সব কাজেই কোনো না কোনো বাধা আসছে বা সে কাজটা ঠিকঠাকভাবে কেন জানি হচ্ছে না। তো সেটা নিয়ে আমি খুবই আপসেট। এই সোশ্যাল মিডিয়া আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। আরেকটা কথা যেটা না বললেই নয়, এত মন খারাপের মধ্যেও কিন্তু পেজটা নিয়ে খুব ভালোই ছিলাম, পেজে খুব অ্যাক্টিভও ছিলাম। কিন্তু হঠাৎ করে মনে হলো যে আমি আর পেজে কোনো ভিডিওই আপলোড করব না, পেজে আর অ্যাক্টিভই থাকবো না। মনটা একদমই খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমার পেজের প্রত্যেকটা ভিডিওতে একজন রিপোর্ট দিচ্ছিল। কে দিচ্ছে সেটাও আমি জানি, তবে তার নামটা আমি এখন এখানে এভাবে বলতে চাচ্ছি না, বা কোনো একটা সময় হয়তো বা আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব। আমি শুধু এটুকু বলতে চাই যে তারও একটা পেজ আছে, তবে আমি চাইলেই তার পেজে রিপোর্ট করতে পারতাম, কিন্তু আমাকে কুকুর কামড়ালে আমি কখনো কুকুরকে কামড়াতে চাই না, কারণ এটাই তার আর আমার মধ্যে পার্থক্য, সেটা আমি মনে করি। আমার জন্য আজকে তাদের সবার ঘোরাটাও নষ্ট হয়ে গেল, সেটা ভেবেও অনেক বেশি খারাপ লাগছে। যাই হোক, সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ, আর সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সব সময় তো আর সব কিছু একরকম যায় না, সেটাই আর কি। তারপর এই যে খাবার আর আইসক্রিম কিনে মনটা ভালো করার চেষ্টা। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন। আল্লাহ হাফেজ।